নমস্কার বন্ধুরা, বিবি জব ইনফরমেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি, যেখানে আজ আমরা নতুন আরেকটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তো যেটি প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে থেকে, যেখানে এলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগ করা হবে। তো কতদিন পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশনটি জমা দিতে পারবে, এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগবে, এছাড়া রিক্রুটমেন্ট প্রসেস কী রয়েছে, সম্পূর্ণ তথ্যগুলি একসাথে সঠিকভাবে পাওয়ার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। এছাড়া ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। দেখো, নোটিশটির শুরুতেই তোমাদের কতগুলি ইম্পর্ট্যান্ট ডেট দেওয়া রয়েছে। তো প্রথমে বলা হয়েছে ডেট অফ ইন্ডিকেটিভ নোটিসড ইন এমপ্লয়মেন্ট নিউজ 29/3/2025। তো মার্চের 29 তারিখে তোমাদের এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে। তারপর দেখো বলা হয়েছে ওপেনিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান 12/04/2025। তো এপ্রিলের 12 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। দেখো নেক্সট বলা হয়েছে ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান 11/05/2025। তো মে মাসের 11 তারিখ পর্যন্ত তোমরা এই ফর্মটি জমা করতে পারবে। তো অবশ্যই তোমরা সময় থাকতেই এই ফর্মটি ফিল আপ করে দেবে, কারণ শেষের দিকে দেখা যায় যে অনেক সময় সার্ভার জ্যাম হয়ে যায়, সে সময় অনেক কিছু প্রবলেম দেখা দিতে পারে। দেখো নেক্সট তোমাদের বলা হয়েছে পোস্ট। তো পোস্ট দেওয়া রয়েছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অর্থাৎ এলপি। তারপর দেখো তোমাদের বলা হয়েছে পে লেভেল। তো তোমাদের পে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে এবং দেখো তোমাদের বেতন শুরু হবে 19,900 থেকে। তোমাদের এটা ইনিশিয়াল পে লেভেল রয়েছে। তারপর দেখো মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে A1 ক্যাটাগরি এবং দেখো এখানে তোমাদের এজ দেওয়া রয়েছে। তো তোমাদেরকে অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং দেখো 01/07/2025। তো 2025 সালের জুলাইয়ের 1 তারিখ অনুযায়ী তোমাদের এজ ক্যালকুলেট করা হবে। দেখো এখানে টোটাল ভ্যাকেন্সি তোমাদের দেওয়া রয়েছে। তো তোমাদের মোট ভ্যাকেন্সি রয়েছে 9,970টি। এরপর এখানে কতগুলি ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। তো প্রথমেই দেখো বলা হয়েছে প্লিজ রিড দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য CEN থরোলি বিফোর ফিলিং আপ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান। তো ফর্মটি ফিল আপ করার আগে তোমাদেরকে এই যে এই ইনফরমেশনগুলি দেওয়া রয়েছে এগুলি সঠিকভাবে একবার পড়ে নিতে হবে। দেখো নেক্সট 3 নম্বরটি দেখে নেবো আমরা। তো এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান মাস্ট বি সাবমিটেড অনলাইন অনলি। তো তোমরা এই ফর্মটি কেবলমাত্র অনলাইনের মাধ্যমেই ফিল আপ করতে পারবে। দেখো নেক্সট তোমাদের ইম্পর্টেন্ট আছে এখানে এজ। তো দেখো এজ ক্রাইটেরিয়ার মধ্যে বলা হয়েছে তোমাদের এজ ক্যালকুলেট করা হবে 01/07/2025। তো জুলাইয়ের 1 তারিখ অনুযায়ী তোমাদের এজ ক্যালকুলেট করা হবে। তো এই অনুযায়ী এজ ক্যালকুলেট করে তোমাদের যাদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে পড়বে তারাই এই ফর্মটি ফিল আপ করতে পারবে। এবং দেখো তোমাদের এজ রিল্যাক্সেশন রয়েছে। সরকারি চাকরির ক্ষেত্রে যেরকম এজ রিল্যাক্সেশন দেওয়া হয় তোমরা সেভাবে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। দেখো তারপর ইম্পর্ট্যান্ট তোমাদের এখানে রয়েছে একটি নেগেটিভ মার্কিং। তো এখানে বলা হয়েছে দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং 1/3 মার্ক ফর এভরি রং অ্যান্সার। তো প্রত্যেকটি রং অ্যান্সারের জন্য তোমাদের 1/3 নাম্বার কাটা যাবে। দেখো এখানে বলা হয়েছে ইন বোথ CBT 1 অ্যান্ড CBT 2। তো CBT 1 এবং CBT 2 দুটো ক্ষেত্রে একইভাবে তোমাদের নাম্বার কাটা যাবে। এখানে দেখো তোমাদের এজ রিল্যাক্সেশনগুলি দেওয়া রয়েছে। তো দেখো যারা SC ST ক্যান্ডিডেট তারা 5 বছর ছাড় পেয়ে যাচ্ছ। দেখো যারা OBC ক্যান্ডিডেট তারা 3 বছর ছাড় পেয়ে যাচ্ছ। এছাড়া দেখো এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তারা 3 বছর পাচ্ছ। এক্স সার্ভিসম্যান যারা OBC মধ্যে রয়েছে তারা 6 বছর পেয়ে যাচ্ছ এবং এক্স সার্ভিসম্যান যারা SC STদের মধ্যে রয়েছে তারা মোট 8 বছর বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। দেখো এইভাবে তোমাদের বয়সের ছাড় দেওয়া রয়েছে। তো প্রত্যেকেই নিজেদের ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড় পেয়ে যাবে। দেখো এরপর নিচে তোমাদের এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশানটি দেওয়া রয়েছে। তো তোমাদের কি যোগ্যতা থাকলে এটির জন্য তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে সেটি এখানে বলা হয়েছে। তো দেখো বলা হয়েছে দ্য লিস্ট অফ এসেনশিয়াল কোয়ালিফিকেশান ইজ গিভেন ইন অ্যানেক্সার A। ক্যান্ডিডেট মাস্ট অলরেডি হ্যাভ দ্য প্রেসক্রাইবড এডুকেশনাল টেকনিক্যাল কোয়ালিফিকেশান ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট ইউনিভার্সিটি। তো তোমাদেরকে অবশ্যই টেকনিক্যাল লাইনে হতে হবে। তোমরা যারা ITI অথবা পলিটেকনিক করেছো তারাই এই ফর্মটি ফিল আপ করতে পারবে। দেখো নিচে তোমাদের এক্সামিনেশন ফি সম্বন্ধে বলা হয়েছে। এখানে তোমাদের বলা হয়েছে ফর অল দ্য ক্যান্ডিডেটস এক্সেপ্ট ক্যাটাগরিজ মেনশনড বিলো। দেখো নিচে যে ক্যাটাগরিগুলি দেওয়া রয়েছে এগুলি ছাড়া বাকি সকলের ক্ষেত্রে 500 টাকা করে তোমাদের ফর্ম ফিল আপের চার্জ লাগবে। এবং দেখো বলা হয়েছে আউট অফ দিস ফি অফ Rs 500 অ্যান্ড অ্যামাউন্ট অফ Rs 400 শ্যাল বি রিফান্ডেড ডিউলি
ডিডাক্টিং ব্যাক চার্জ অন অ্যাপিয়ারিং ইন ফার্স্ট স্টেজ সিবিটি। তো প্রথম স্টেজের যে সিবিটি 1 এক্সামটি হবে, সেখানে যখন তোমরা প্রেজেন্ট থাকবে, তারপর তোমাদের 500 টাকার মধ্যে 400 টাকা রিফান্ড করা হবে। কিন্তু এর মধ্যে তোমাদের কিছু ব্যাঙ্ক চার্জ কাটা হবে, ব্যাঙ্ক চার্জটি কেটে নিয়ে তোমাদের বাকিটি ফেরত দেওয়া হবে। দেখো নিচে যে ক্যাটাগরিগুলি দেওয়া রয়েছে, যেমন SC ST, এক্স সার্ভিসম্যান, ফিমেল, ট্রান্সজেন্ডার, এদের ক্ষেত্রে 250 টাকা করে চার্জ লাগবে। এবং দেখো বলা হয়েছে দিস ফি অফ RS 250 শ্যাল বি রিফান্ডেড ডিউলি ডিডাক্টিং ব্যাঙ্ক চার্জ। তো দেখো তোমাদের ক্ষেত্রে ব্যাঙ্ক চার্জটি কেটে নেবে, তারপর তোমাদের 250 টাকার মধ্যে বাকিটি ফেরত পাঠানো হবে। নিচে দেখো তোমাদের মোড অফ ফি পেমেন্ট দেওয়া রয়েছে, তো সেটি তোমরা অনলাইনে ফিল আপ করার সময় তোমাদের পেমেন্টটি করতে হবে। সেখানে তোমরা ইন্টারনেট ব্যাঙ্কিং ব্যবহার করতে পারো, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, অথবা তোমরা ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্টটি করতে পারো। তো চলো এরপর দেখে নিয়ে যাক তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস কী রয়েছে। প্রথমে দেখো বলা হয়েছে এ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই টু অনলাইন ওয়ান RRB অ্যান্ড অনলি ওয়ান অনলাইন অ্যাপ্লিকেশন। তো তোমরা একবার মাত্রই এটির জন্য ফিল আপ করতে পারবে। তারপর দেখো বলা হয়েছে তোমাদের এখানে কতগুলি স্টেজ দেওয়া রয়েছে। তো তোমাদের ফার্স্ট স্টেজে একটি CBT 1 টেস্ট নেওয়া হবে। তো CBT 1 যারা কোয়ালিফাইড করবে তাদেরকে সেকেন্ড স্টেজে CBT 2 এক্সাম দিতে হবে, এবং CBT 2 যারা কোয়ালিফাইড করবে তাদের ক্ষেত্রে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট দিতে হবে। তারপর দেখো তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে, এবং তারপর সর্বশেষে তোমাদের মেডিকেল টেস্ট নেওয়া হবে। এবং দেখো এখানে তোমাদের ফার্স্ট স্টেজ অর্থাৎ CBT 1-এর যে সিলেবাস এবং প্যাটার্ন, এক্সাম প্যাটার্ন থাকবে সেটি এখানে বলা হয়েছে। তো দেখো তোমাদের ডিউরেশন রয়েছে 60 মিনিটস। তো তোমাদেরকে মোট 60 মিনিট সময় দেওয়া হবে। এবং দেখো এখানে বলা হয়েছে নাম্বার অফ কোয়েশ্চেন 75। তো তোমাদের মোট কোয়েশ্চেন থাকবে 75টি, এবং দেখো ম্যাক্সিমাম মার্কস থাকছে 75। তো তোমাদের 75 নাম্বারের পরীক্ষাটি হবে, এবং 75টি কোয়েশ্চেন থাকবে, এবং সময় তোমাদের দেওয়া হবে 60 মিনিট। এবং দেখো 1 মার্কস পার কোয়েশ্চেন, প্রতিটি কোয়েশ্চেনে তোমাদের 1 নম্বর করে দেওয়া হবে। এবং দেখো বলা হয়েছে দেয়ার শ্যাল বি নেগেটিভ মার্কিং। প্রথমে আমি তোমাদের বলেছি যে 1/3 নেগেটিভ মার্কিং থাকবে। তো তারপর বলা হয়েছে নর্মালাইজেশন অফ মার্কস, এবং দেখো তারপর তোমাদের নর্মালাইজেশন করা হবে। দেখো এখানে তোমাদের মিনিমাম পাস পার্সেন্টেজ দেওয়া রয়েছে। তো তোমরা যারা UR এবং EWS ক্যাটাগরির মধ্যে পড়ছো তাদেরকে মিনিমাম 40% মার্কস তুলতে হবে, এবং যারা দেখো OBCর মধ্যে পড়ছো তাদেরকে 30%, এবং দেখো SC যারা পড়ছো তাদেরকে 30%, এবং ST ক্যাটাগরির মধ্যে যারা পড়ছো তাদেরকে 25% মিনিমাম পাস মার্কস তুলতে হবে। তো CBT 1-এ তোমাদের যে সিলেবাস রয়েছে, তো দেখো বলা হয়েছে ম্যাথামেটিক্স, মেন্টাল এবিলিটি, এবং দেখো জেনারেল সায়েন্স, তারপর দেখো জেনারেল অ্যাওয়ারনেস, এই সাবজেক্টগুলির উপর বেস করে তোমাদের কোয়েশ্চেন তৈরি করা হবে। তারপর দেখো তোমাদের সেকেন্ড স্টেজ অর্থাৎ CBT 2-এ যে সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন রয়েছে সেটি এখানে বলা হয়েছে। দেখো বলা হয়েছে CBT 2 শ্যাল কম্প্রাইজ অফ 2 পার্টস। তো CBT 2 তোমাদের দুটি পার্টে ভাগ করে নেওয়া হবে, পার্ট A এবং পার্ট B। তো দেখো টোটাল ডিউরেশন রয়েছে তোমাদের 2 hours 30 মিনিটস। তো তোমাদের দেখো 2 ঘন্টা 30 মিনিট মোট সময় দেওয়া হবে, এবং দেখো তোমাদের টোটাল কোয়েশ্চেন থাকবে 175টি। এখানে দেখো পার্ট A 90 মিনিটস অ্যান্ড 100 কোয়েশ্চেন। তো দেখো তোমাদের পার্ট এর ক্ষেত্রে 90 মিনিট সময় দেওয়া হবে, যেখানে তোমাদের কোয়েশ্চেন থাকছে 100টি, এবং পার্ট B এর ক্ষেত্রে দেখো তোমাদের 60 মিনিট সময় দেওয়া হবে, যেখানে তোমাদের প্রশ্ন থাকছে 75টি। তো দেখো পার্ট A এবং পার্ট B সব মিলিয়ে তোমাদের 175টি মোট কোয়েশ্চেন থাকছে, এবং তোমাদের মোট সময় দেওয়া হয়েছে 2 ঘন্টা 30 মিনিট। দেখো তারপর পার্ট A যে সিলেবাস রয়েছে সেটি এখানে বলা হয়েছে। তো তোমাদের ম্যাথামেটিক্স থাকছে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকছে, তারপর দেখো বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে তোমাদের প্রশ্ন থাকবে। তারপর দেখো পার্ট B এর জন্য যে সিলেবাসটি রয়েছে সেটি এখানে দেওয়া রয়েছে। তো দেখো এখানে তোমাদের বলা হয়েছে সিলেবাস অফ ভেরিয়াস ট্রেড। তো তোমাদের টেকনিক্যাল কোর্স করার সময় যার যে ট্রেড ছিল ওই ট্রেডগুলির উপর বেস করে তোমাদের কোয়েশ্চেন করা হবে। দেখো এখানে কোয়ালিফিকেশান অফ ক্যান্ডিডেট বলা হয়েছে। তো দেখো এখানে আমি প্রথমেই তোমাদেরকে বলেছি, হয় তোমাদের পলিটেকনিক থাকতে হবে, না হয় তোমাদের ITI থাকতে হবে, না হয় তোমাদের যে কোনো টেকনিক্যাল লাইন থেকে তোমাদের এখানে এডুকেশান কোয়ালিফিকেশান লাগবে। তো দেখো এই যে এদিকে তোমাদের ট্রেডগুলি দেওয়া রয়েছে, এই ট্রেডগুলির মধ্যে তোমাদের থাকতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা যারা টেকনিক্যাল লাইনে রয়েছে অবশ্যই তোমরা সকলে এই ফর্মটি ফিল আপ করে নেবে। তোমাদের সকলের জন্য এটি সুখবর হতে চলেছে। তো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে। এছাড়া রাজ্য এবং কেন্দ্র সরকারের সমস্ত রকমের চাকরির আপডেট পেতে হলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।